তো যেখানে নদী এসে থেমে গেছে সেই নদীর পাশে বসে যদি আপনারা এরকম একটা সুন্দর গিটার নিয়ে গাইতে চান তাহলে চলে আসতে হবে আপনাদেরকে মিউজিক হ্যাভেনে। হ্যাঁ, হ্যালো পার্থ গিটার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটা গিটার রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি মিউজিক হ্যাভেন থেকে। মিউজিক হ্যাভেনের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। মিরপুরের ভিতরে খুবই কমন একটা প্লেস হচ্ছে মিরপুর 10 নাম্বার। মিরপুর 10 নাম্বার দাঁড়ে দেখতে পারবেন বেশ বড় একটা বিল্ডিং, নাম যার শাহালি প্লাজা। শাহালি প্লাজার লিফটের 8 এবং লেভেল 9 এর 902 নম্বর যে ডোরটা আছে সেই ডোরেই পাবেন আপনারা এই মিউজিক হ্যাভেন। মিউজিক হ্যাভেনের অ্যাড্রেস, ফোন নাম্বার সহ সবকিছু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সাথে স্ক্রিনে। যাদের যে ধরনের গিটার প্রয়োজন তারা চুজ করে নিতে পারবেন এবং যে কোনো ধরনের কোয়ারি তাদেরকে আপনারা সেই নাম্বার এবং ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো গিটার দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটি গিটার ডিটেলস যদি আপনারা জানতে চান জাস্ট একটা স্ক্রিনশটে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকে মেসেজ করবেন, মিউজিক হ্যাভেন থেকে রিপ্লাই করে দেবে। আর যদি কোনো ধরনের যে কোনো কয়েল জানতে খুবই ইজি ওয়েতে জানতে চান ভিডিওতে কমেন্ট করে দিই, আমরা দ্রুত সময়ের ভিতরে রিপ্লাই করে দিব আপনার সেই কয়েলের। সো কথা না বাড়িয়ে আজকে যে নতুন গিটারটা রিভিউ করছি সেই গিটারের ডিটেলসে চলে যাচ্ছি। গিটারটা হচ্ছে এপিফোন একটা গিটার, খুবই চমৎকার একটা গিটার, এক কথা অসাধারণ গিটার। এটা আপনি যখন আসবেন নিজেরা বুঝতে পারবেন এর কোয়ালিটি এবং এর ফিনিশিং কোয়ালিটি যেটা আছে সেটা। এপিফোনের এই মডেলটা হচ্ছে DR100। আবারও বলছি, এপিফোনের এই মডেলটা হচ্ছে DR100। এটার যে ডাইকাস্ট কি ইউজ করা হয়েছে সেটা বক্সের ডাইকাস্ট কি এবং যথেষ্ট ভালো মানের ডাইকাস্ট কি তারা ইউজ করেছে। আপনারা যখন ধরবেন ডাইকাস্ট কিটা তখন এর কোয়ালিটিটা নিজেই বুঝতে পারবেন, খুবই ভালো মানের ডাইকাস্ট কি ইউজ করা হয়েছে। একটু যদি সামনের সাইডে চলে আসি, এটার ব্রিজ এবং ফ্রেট বোর্ডে ইউজ করা হয়েছে রোজ উড, যথেষ্ট ভালো মানের ফিনিশিং করা আছে। আমি যখন বাজিয়েছি অ্যালাইনমেন্টের সাথে এখানে ধরে দেখেছি যথেষ্ট স্মুথ ছিল। টপ সাইড যেটা আছে এটা হচ্ছে স্প্রাউস উড দিয়ে তৈরি করা হয়েছে এবং ব্যাক সাইড এবং আপার পাশ সাথে নেকটা তৈরি করা হয়েছে ফুললি মাহাগনি উড দিয়ে। দেখতেই পাচ্ছেন পুরোটা মাহাগনি উড দিয়ে তৈরি। ফ্রন্ট পাশ স্প্রাউস উডের, ব্রিজ এবং ফ্রেটবোর্ড হচ্ছে রোজ উডের। এইগুলো মোটামুটি এটা একটা ডেসক্রিপশন বলা যেতে পারে, স্ট্রাকচারাল ডেসক্রিপশন। সো আমরা সাউন্ড টেস্টে যাওয়ার আগে একটু বলে রাখি, মোটামুটি যতগুলো দেখাই আপনাদের বাজেট অনুসারে কিন্তু অনেকগুলো থাকে আউটপুট ছাড়া, কিন্তু আপনারা এই গিটার সুবিধা পাবেন ইকুয়ালাইজার সহ আউটপুট আছে। যারা চাচ্ছেন স্টেজ শো করতে পাশাপাশি স্টুডিওর কাজগুলো করতে চাচ্ছেন এই গিটারটা খুবই হেল্পফুল হবে। আর আমার মতো যারা মানুষ আছে যারা খুব কাট শেপের গিটার পছন্দ করে এবং সেই সাথে একটু স্লিম বডির গিটার পছন্দ করে তাদের জন্য এই গিটারটা হতে পারে একটা আদর্শ মানের গিটার। যখন আমি এইভাবে নিয়ে বাজাচ্ছি যথেষ্ট কমফোর্ট ফিল করছি বাজানোর সময়। একদমই জাম্বু গিটার যে শেপের যে একটা ব্যাপার আছে, ধরতে সমস্যা হয়, বাজাতে সমস্যা হয়, এই ধর কোনো সমস্যা আমি একদমই ফেস করিনি। এবং আবারও বলি, প্রত্যেকটা গিটার বাজানোর আগে আমি কিন্তু বেশ কিছুক্ষণ বাজিয়ে নিই, 4 মিনিট 5 মিনিট 10 মিনিটও মাঝে মাঝে বাজাই, অ্যালাইনমেন্ট চেক করে অন্য গিটারগুলোর সাথে কম্পারিজন দেখি যে এই গিটারটার আসলে বৈশিষ্ট্য কিরকম হতে পারে এবং সেখান থেকে বাছাই করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি গিটারগুলোর রিভিউ করার জন্য এর দাম অনুসারে, আপনাদের চাহিদা অনুসারে। সো দামের ব্যাপারটা আমি একটু পরে বলছি, আগে চলে যাওয়া যাক সাউন্ড টেস্টে। প্রথমে যেটা বাজাবো সেটা হচ্ছে রিদম বাজাই, দেখা যাক কিরকম লাগে। অলরেডি আপনারা গান শুনেছেন, আশা করি সাউন্ড সম্পর্কে একটা টুকটাক ধারণা পেয়েছেন। তো এখন চলে যাচ্ছি রিদম টেস্টে, দেখা যাক কিরকম লাগে।
সাস্টেনেবিলিটি কিন্তু এখন আমি পাচ্ছি। সো ওভারঅল এটার যে সাস্টেনেবিলিটি আমার কাছে ভালো লেগেছে। এবং বাজানোর সময় সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমার হাতে কিন্তু কোনো ধরনের স্ট্রেস একদমই ফিল করিনি, কারণ এটা অ্যালার্মটা খুব চমৎকার ভাবে তারা করে রেখেছে। চমৎকার অ্যালার্মে এটা যখন আসবে নিজেরা বাজারে বুঝতে পারবে। আমি সাউন্ডের ব্যাপারটা আপনার সাথে শেয়ার করতে পারি। বাজি যথেষ্ট লাউড পেয়েছি, আর সব থেকে বড় কথা এর মিষ্টতা খুবই ভালো ছিল। এটার যখন রিদম বাজিয়েছি এটার যে ডেপথ ছিল বেস পার্টে এবং সাথে ক্রাঞ্চির যে পার্টটা ছিল, খুবই ব্যালেন্স একটা সাউন্ড। স্টুডিওর জন্য যখন দরকার আপনারা যে একটা র রেকর্ড করতে চান তখন এটা খুব ভালো কাজ করবে, কারণ যেহেতু এটা ব্যালেন্স সাউন্ড, রেকর্ডিং এর পরে আপনারা চাইলে বেস বুস্ট অথবা ক্রাঞ্চি বুস্ট যেটা সুবিধা করে দিতে পারেন। সো এটা আমার দিক থেকে যদি রেটিং দেওয়ার কথা বলা হয় তাহলে 10-এ 9.5, যেটা অ্যাকুস্টিকের সাউন্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এটা হচ্ছে 9.5। যদি চলে যাই প্লাকিং পার্টে, যদি ফিঙ্গার পিকিং করে থাকি দেখা যাক একটু কিরকম লাগে। বেস এবং ক্রাঞ্চি পার্ট দুইটা কিন্তু যথেষ্ট ভালো। ক্রাঞ্চ হাই, বেস এবং হাই যথেষ্ট ভালো পাচ্ছি। ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলেছি যে বেস এবং হাই দুইটা যে কম্বিনেশন যথেষ্ট ভালো পেয়েছি, আর বাজে যথেষ্ট কমফোর্ট ফিল করছিলাম বাজানোর সময়, তো যথেষ্ট ভালো পেলাম। যদি এবার রিফ পার্ট চলে যাই,
যথেষ্ট ভালো ছিল, ডেপথটা যথেষ্ট ভালো ছিল। অনেকদিন পর রিফ বাজিয়ে বেশ কমফোর্ট একটা ফিল পেলাম এই গিটারে বাজিয়ে। সো রিফ পার্টটা এক কথা ভালো ছিল, যথেষ্ট ভালো লেগেছে, যা যা বাজাচ্ছে সবকিছু ভালো লেগেছে। সো রিফের যদি আমি রেটিং দিই তাহলে হচ্ছে 9.5 আউট অফ 10। আর এখন প্লাকিং বাজিয়েছি, এখন সরাসরি চলে আসছি সলো পার্টে। বাজিয়ে ভালো লেগেছে, এটা নিয়ে দ্বিতীয়বার কিছু বলার আমার দিক থেকে নেই। সো যারা আসবেন এই বাজেট অনুসারে এটা যথেষ্ট ভালো হবে। সো এইটার নিশ্চয়ই আশা করছি অনেকক্ষণ ধরে চিন্তা করছেন বাজেটটা কত হতে পারে। সো বাজেটটা হচ্ছে আপনাকে অবশ্যই করতে হবে 15 থেকে মাত্র এক বেশি, অর্থাৎ 16,000 টাকা। সো এপিফোনের এই মডেলটা DR100 এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই 16,000 টাকা বাজেট করতে হবে। তাছাড়াও মার্কেট প্রাইসটা এখন বেশ আপ ডাউন করছে, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এটার এক কথা আসলে 16,000 টাকা অর্ধি হবে এই জন্য এখানে কিন্তু এপিফোনের নিজেদের ইকুয়ালাইজার লাগানো আছে। সো ক্লোজ করে দেখতে পাচ্ছেন এপিফোনের নিজেদের ইকুয়ালাইজার, এটা আউটপুট সহ সবকিছু দেওয়া আছে, এখানে ব্যাটারি সিস্টেম দেওয়া আছে। এখানে আপনি দুই দিক থেকে আউটপুট নিতে পারবেন, একটা নর্মাল যে কেবল আছে সেটা নিতে পারবেন, এক্সএলআর পোর্ট থেকে নিতে পারবেন। সো যারা রেকর্ডিং পারপাস নিতে যাচ্ছেন সব দিক থেকে এটা ভালো হবে। সো রেকর্ডিং পারপাস ছাড়াও যারা লাইভ শো করতে যাচ্ছেন, এক কথা এই ধরনের গিটার 16,000 টাকা একদম আমি বলতে পারি অর্ধি। তো এখন যে সময়টা আমি আপলোড দিচ্ছি এই সময় থেকে আশা করি 2-3 সপ্তাহের ভিতরে মার্কেট প্রাইসটা খুব বেশি আপ ডাউন হবে না। সো যারা গ্র্যাব করতে চাচ্ছেন এই ভিডিওটা আপলোড দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আশা করছি 16,000 টাকায় চমৎকার গিটার পেয়ে যাবেন। যদি আমার গিটার প্রয়োজন পড়তো আমি এরকম একটা গিটার অবশ্যই রেকমেন্ড করতাম আমার নিজের জন্য। সো আপনাদের জন্য রিকমেন্ড করছি এপিফোনের এই মডেলটা যথেষ্ট ভালো, নিতে পারেন, রিলায়েবল, এটা অবশ্যই আমার দিক থেকে বলতে পারছি। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, চমৎকার একটা গিটার রিভিউ করলাম অনেকদিন পরে, মিউজিক হ্যাভেন থেকে বিদায় নিচ্ছি। নেক্সট দিন আরেকটা গিটার নিয়ে এসে আপনাদের সাথে উপস্থিত হবো। টিল দেন টেক কেয়ার। এবং যারা চ্যানেলটি থেকে রেগুলার লেসনের ভিডিও পেতে চাচ্ছেন, গানের টিউটোরিয়াল ভিডিও পেতে চাচ্ছেন এবং বিভিন্ন গিটার প্রাইস জানতে চাচ্ছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের নিজেদের জন্য। টিল দেন টেক কেয়ার।